আজ আমার আর কোনো নাম নেই, নেই কোনো পরিচয়। আজ আমি শুধুই একজন ভিকটিম। ছোট থেকে এত পড়াশোনা, এত ডিগ্রি, কত অধ্যাবসায় দিয়ে ডাক্তার হয়ে ওঠা, মানুষের সেবায় নিয়োজিত এই জীবন। ইতিহাস মনে রাখবে না কিছুই, মনে রাখবে আমার জনিতে ক্ষত চিহ্ন, আমার ঘাড়ের হাড় ভাঙা, এক না বহু। কতজন মিলে ধর্ষণ করলো আমায়। আমার চরিত্র কেমন ছিল বিশ্লেষণ হবে তাও। এখন আমি শুধুই একজন ভিকটিম। মানুষের চোখে জল জল করবে আমার মেধা নয়, আমার নগ্ন শরীর। খবরে বারংবার বলা হবে আমার শরীর থেকে কতটা দূরে পড়েছিল আমার ঊর্ধ্বাঙ্গ আর নিম্নাঙ্গের বস্ত্র। আমার মুক্তি নেই। আজকের পর থেকে প্রতিদিন, প্রতি মুহূর্তে বারবার ধর্ষিত হব আমি। ধর্ষিত হবে আমার পরিবার। ধন্যবাদ জানাই তোমাদের, তোমরা আমার জন্য লিখছো, তোমরা আমার জন্য ন্যায় বিচার চাইছো। তবে বৃথায় চেষ্টা। যদি পারতাম আরো একবার ফিরে এসে চিৎকার করে কে দোষী জানিয়ে দিতে, তবে তাই করতাম। কারণ ক্ষমতা যার, বল তার। তাই ন্যায্য বিচার পাওয়ার চেষ্টা হয়তো বা বৃথা। তবু সাহস করে একটা কথা বলেই যাই, আমার নামটা তোমরা মনে রেখো। আর মনে রেখো, আমার কোনো লজ্জা নেই। লজ্জা তাদের যারা ধর্ষক। তারা ভুলে যায় যে শরীরকে নগ্ন করার উদ্দামতায় তারা মেতে ওঠে। সেই নগ্ন শরীর স্পর্শ করেই এই পৃথিবীতে এসেছে তারা। আমার নাম বললে আমার লজ্জা করবে না একটু। তাই মনে রেখো, আমার নাম তোমার রাগে, তোমার প্রতিবাদে, তোমার চোখ থেকে ঠিকরে পড়া আগুনে। ভিকটিম নয়, আমি অভয়া। শেষ বেলায় একটি কথাই বলবো, এই লড়াই শুধুমাত্র ওই মেয়েটির নয়, এই লড়াই আমাদের সবার। আমাদের সবার সুরক্ষার, আমাদের সবার নিরাপত্তার। যতদিন না পর্যন্ত দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। আরো গর্জে উঠতে হবে আমাদের, যাতে ভবিষ্যতে এই ঘটনা আর কারো সাথে না ঘটে। সবশেষে, ইয়েস, উই অল আর ওয়ান্ট জাস্টিস, উই অল আর নিড জাস্টিস।